এই সময়ে আমাদের দেশীয় যে গত বছর যে পেঁয়াজ উৎপাদন করেছি সেটা কিন্তু আমাদের দেশে আমাদের কাছে নেই, আমরা খেয়ে ফেলেছি। সবগুলো হচ্ছে আমদানি নির্ভর। আর এই সময় যে পেঁয়াজগুলো লাগিয়েছে সেগুলো কিন্তু আসবে আরো 2 মাস পরে বা 2 মাস পরে স্টার্ট হবে। তো এই সময় একটা কিন্তু বিশাল ধরনের সবসময় আমাদের কিন্তু চাহিদা বেশি থাকে, বাট আমাদের সাপ্লাইটা খুব কমে যায়। তখন বিদেশ থেকে আমরা পেঁয়াজ এনে এটাকে সারপ্লাস আমরা এটাকে পূরণ করি। তাহলে এটা কিন্তু আমরা জানি প্রতি বছরই সরকার কি উদ্যোগ নিয়েছে। যেমন সরকার উদ্যোগ নিয়েছে যে আমাদের পেঁয়াজ যখন উৎপাদন হয় তারপরে 1 মাস বা 1.5 মাস রাখার জন্য কিন্তু কোল্ড স্টোরেজ বিভিন্ন গ্রামে গ্রামে করে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, 1 মাস বা 2 মাস পেঁয়াজ রাখার পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে তখনই তো পেঁয়াজ শেষ হয়ে যায়। আমাদের এই নভেম্বর ডিসেম্বরে পেঁয়াজের জন্য আমরা কোনো রকমের রাখার ব্যবস্থাপনা করিনি। শর্ত একটা, 6 মাস বা 1 বছর পেঁয়াজ রাখা যাবে এইরকম কোল্ড স্টোরেজ আমাদের করতে হবে। আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় সেই সবগুলো দিয়ে কিন্তু সারা বছর খাওয়া যেত। শুধুমাত্র কোল্ড স্টোরেজের অভাবে আমরা এটা রাখতে পারি না, তাই খেয়ে ফেলি অথবা পচে যায়, নষ্ট হয়ে যায়। এই সময় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত রাখতে পারবো এইরকম কোল্ড স্টোরেজ বাংলাদেশে করতে হবে এবং খুব সহজে কিন্তু করা যায় সেগুলো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের কৃষকের যে পরিমাণ যখন বাজার দামটা বেশি থাকবে তখনই বিক্রি করার প্রবণতা থাকে। কারণ হচ্ছে আমাদের ইনপুট কস্ট অনেক বেশি, প্রতি কেজিতে প্রচুর পরিমাণে। খেয়াল করে দেখেন ইরিগেশন কস্ট অনেক বেশি, সারের দাম অনেক বেশি, আমাদের যে জৈব পদার্থ দিবে সেটারও অনেক দাম বেশি। সবকিছু মিলিয়ে কৃষক কিন্তু প্রচুর খরচ করে, কিন্তু সেই দাম পায় না বলে আগ্রহ হারিয়ে ফেলছে। তার জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের পেঁয়াজ আসতেছে এবং এটা নিয়ন্ত্রণ করতেছে একটা সিন্ডিকেট। আপনার কথা মতোই আমি বলবো যে এটা পেছনে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙতে হবে। কিভাবে আমরা ভাঙবো? আমাদের কাছে কোল্ড স্টোরেজে যদি পেঁয়াজ থাকে তাহলে কিন্তু সিন্ডিকেট আমরা সহজেই ভেঙে দিতে পারি। তো একটাই কাজ, আমাদের ইনপুট কস্ট কমাতে হবে পেঁয়াজ চাষে এবং সারা বছর পেঁয়াজ চাষ করার জন্য এইরকম জাত উদ্ভাবন করতে হবে। পাশাপাশি আমরা যেন পেঁয়াজ দীর্ঘ সময় ধরে রাখতে পারি এরকম কোল্ড স্টোরেজ যদি আমরা করে দিতে পারি তাহলে কিন্তু পেঁয়াজের সমস্যা বাংলাদেশে আর থাকবে না। সামারে পেঁয়াজের ভ্যারাইটি কিন্তু আমাদের আছে, কিন্তু অতি বৃষ্টিপাতের কারণে আমরা সামারে উৎপাদন করতে পারি না এবং এটা একটু মান কিন্তু একটু কম হয়। সেরকম আমরা জাত তৈরি করার জন্য আমরা চেষ্টা করি। পাশাপাশি সরকারের উদ্যোগ, গত বছর যে পেঁয়াজটা উৎপাদন করেছি নভেম্বর পর্যন্ত যেন বাজারে রাখতে পারি সেই রকম ব্যবস্থা করে দেওয়া, কোল্ড স্টোরেজ করে দেওয়া। সংকট যদি বাজারে নাই থাকে তাহলে এত দাম বাড়ে কেন? আমরা কিন্তু বেশি দামে, অনেক বেশি দামে কিনছি। এই গত 3 দিনের মাঝে কিন্তু 30 টাকা 40 টাকা দাম বেড়ে গিয়েছে এবং আমরা যারা একদম ছোট বাজার থেকে কিনি সেখানে কিন্তু আরো বেশি দাম বেড়েছে। আমার কাছে মনে হচ্ছে যে সরকার যেটা বলছে, সরকার শুধুমাত্র একটু বলে যাওয়ার জন্যই বলে যাচ্ছে, কিন্তু ক্রেতারা কিন্তু বলছে সবাই যে দাম অনেক বেড়েছে এবং সেটা কিন্তু পেঁয়াজের বাইরে থেকে আমদানিকৃত পেঁয়াজের কারণেই এই সিন্ডিকেট তাতে কন্ট্রোল করে এবং তার জন্য কিন্তু আমরা সাফার করছি। আমরা প্রতি বছরই জানি যে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের পেঁয়াজের দাম বেড়ে যায়, কারণ হচ্ছে আমাদের পেঁয়াজ আসে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে পেঁয়াজ আনার জন্য এখন কেন ইম্পোর্ট করতে হবে? আমরা কেন আগে থেকে প্ল্যান করলাম না? আমরা তো জানি যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদের কাছে পেঁয়াজ থাকে না, আমরা আমদানি নির্ভর করতে হয়। সেটার জন্য হয় আমাদের উৎপাদন করতে হবে, নাহলে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য যদি ইম্পোর্ট করতেই হয় সেটাকে সিন্ডিকেটটাকে আমরা ভেঙে দিই, ভেঙে দিয়ে আমরা কম দামে ক্রেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা করি। পাশাপাশি হচ্ছে আমাদের যে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেগুলো পেঁয়াজগুলো হারভেস্ট হয়েছে সেই পেঁয়াজগুলো যেন নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা স্টোর করতে পারি সেই ব্যবস্থাপনা করে দেন। কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না।